ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বললেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সৎকর্ম ও তাকওয়ার কাজে একে অন্যকে সাহায্য করো। আল্লাহ তাআলা এই জায়গায় কি বুঝিয়েছেন? যে যারা সৎ কর্ম করতে চায়, যারা সমাজকে ভালো করতে চায়, যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায়, এদেরকে একে অন্যের সহযোগিতা করার জন্য আল্লাহ তাআলা বললেন। আল্লাহ নিষেধ করলেন তাদের বিরুদ্ধে, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, খবরদার অসৎকর্ম যারা করবে তাদের সঙ্গে সঙ্গ দিলে আল্লাহ তাআলা তাদের সঙ্গী তার হাসর নাসর বানায় দিবেন। সুতরাং আমাদের প্রত্যেকের কর্তব্য হচ্ছে সৎ ব্যক্তি, যোগ্য ব্যক্তি দেখে আমরা তাকে নির্বাচন করব। নিজের বিবেককে প্রশ্ন করবেন, এই ব্যক্তিটি ভালো কিনা আপনি ঠিকই জানেন, কিন্তু তবুও একজনের দলের মায়া হয়ে যায়। সেক্ষেত্রে আমি আমার ওই দলের মায়া মহব্বতের জন্য খারাপ ব্যক্তিকেও ভালো বলে সুপারিশ করলাম, তাকে আমি ভোট দিলাম। এমন ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচন করে জয়যুক্ত করে যদি আপনি সংসদে পাঠান, ওই ব্যক্তি যত পাপের কাজ করবে সমস্ত পাপের ভাগিদার তোমার আমলনামা আল্লাহ তাআলা পাঠিয়ে দিবেন। সুতরাং আল্লাহ বলেছেন তোমরা একে অন্যকে সাহায্য করো, সহযোগিতা করো, দেশ গড়ার লক্ষ্যে এমন ব্যক্তিকে নির্বাচন করো যেই ব্যক্তি আগামী দিনে কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নয়, কোনো মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডেল, খারাপ কাজ, মেয়েলি কেলেঙ্কারিতে জড়িত এমন কাজের সঙ্গে জড়িত নয়, এমন ব্যক্তিকে নির্বাচন করুন, সংসদে পাঠান। ইনশাআল্লাহ এমন ব্যক্তিগুলি যদি সংসদে চলে যায়, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। আগামীর বাংলাদেশ, আগামীর বাংলা পার্লামেন্ট হবে মুসলমানদের পার্লামেন্ট, যেই পার্লামেন্ট থেকে ভালো কিছু জাতির জন্য তারা উপহার দিবে। আমরা সকলেই তাদেরকে সহযোগিতা করব। যেই ব্যক্তিকে, যেই নেতাকে আপনার পছন্দ হয় এমন নেতাকেই সিলেক্ট করে আপনি সংসদের দিকে পাঠানোর জন্য সহযোগিতা করবেন। অসৎ ব্যক্তির সঙ্গে আমরা কখনো সঙ্গ দেব না। আল্লাহ তাআলা যেন অসৎ ব্যক্তি থেকে, খারাপ ব্যক্তি থেকে এই জাতিকে হেফাজত করেন, বিশেষ করে আমাদেরকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন। পড়ছি আমিন।